মাই চ্যানেল। তো এটা আমার সাজেকের সেকেন্ড ভিডিও। তো এখানে আমি ডিসকাস করব যে আমরা মেঘাটি ইকো রিসোর্টে কীরকম রুমে ছিলাম। তো আমার রুমে 2টা বেড ছিল, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে গিয়েছিলাম তাই ডাবল বেড নিয়েছি। এই রুমে আমি, ওয়ারিজা এবং ওয়ারিজার বাবা আমরা এই রুমে ছিলাম। আর ওই পাশে একটা রুম যেটাতে আকিব, অনিক আর মা ছিল। তো আমার রুম থেকে ভিউটা এরকম পাওয়া যায়। তো এখন যেহেতু দুপুরের সময়, এখন মেঘ একদম নেই, আর এটা পাহাড়ে থেকে নিচে দেখা যাচ্ছে। আর ওয়াসি তো অন্যরকম একটা পরিবেশ, এরকম পরিবেশে সে খুবই এনজয় করছিল। আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এই আমার রুম থেকে। তো এই কটেজটা হচ্ছে দোতলা একটা কটেজ, আর এটার দেয়ালে বাঁশের চিকন চিকন বাঁশের খুবই সুন্দর ডেকোরেটেড করা একটা রিসোর্ট। তো সাজেকে ম্যাক্সিমাম রিসোর্টগুলো এরকম কি বলে এটাকে, কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি হয়। তো এটা একটা লবি টাইপের জায়গা, এখানে সবাই এসে বসতে পারে, প্লাস একটা দোলনাও আছে। আর এটা হচ্ছে মারা এই রুমে ছিল। আর এখানে ওয়ারিজাকে একটু দোলনাতে দোল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। কে দোলে দোলনাতে? ওয়ারিজা নাকি? দেখি দেখি দেখি। আর পরের দিন সকালবেলা আমি ছবি তোলার জন্য প্রিপেয়ার হয়েছি। আর অনেক টায়ার্ড ছিলাম, ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। আর চশমা ছাড়া দেখতেও পাচ্ছিলাম না আমাকে, আমি যে ভিডিও করছি কীরকম দেখা যাচ্ছে। যাই হোক, তো আমি চেষ্টা করে যাচ্ছি আমার ভিডিওতে এফোর্ট দেওয়ার, যাতে আপনাদের কাছে ভালো লাগে। আর আমি একটা জিনিস দেখাই, দেখেন মেঘের মানে সাজেকের যে সৌন্দর্য, আসল সৌন্দর্য মেঘ, মানে এত কাছ থেকে আপনারা মেঘ দেখতে পারবেন। মানে আমি যেটা দেখেছি এগুলো কিন্তু সম্পূর্ণ মেঘ, আর মেঘের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই গাছপালাগুলো সব মেঘের ঢেকে আছে। এখানে কিন্তু অনেক গাছপালা আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন, মেঘে এই পাশ থেকে ওই পাশে মেঘগুলো যাচ্ছে, মানে আমাদের রিসোর্টের উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে। এই যে এদিক দিয়ে এই পাশে মেঘগুলো এসে যাচ্ছে এদিকে। আর ওদিকে ছোট ছোট একটা কটেজ আছে, রিসোর্ট আর কি, ওইটা একদম মেঘে ঢেকে গেছে। এই গাছগুলো একদম মেঘে ঢেকে গেছে। মানে এটা আমি কী টাইপের সৌন্দর্য বলবো, মানে অসম্ভব সুন্দর। সামনে থেকে দেখলে মানে মানে আমি ফার্স্ট টাইম এত সুন্দর কিছু আমার লাইফে দেখেছি, এত সুন্দর লেগেছে আমার কাছে। ইভেন মেঘে সূর্যটাও পর্যন্ত ঢেকে গেছে। আর এটা হচ্ছে এপাশ দিয়ে আরও কিছু রিসোর্ট আছে। আর আমি এখন রিসোর্টের সামনের সাইডে দেখাচ্ছি, মানে রাস্তার যে সাইডটা, সেই সাইডটা দেখাচ্ছি। আর এখানে আমার মেয়েরা ঘুমাচ্ছে, ওয়ারিজা ঘুমাচ্ছে, ওয়াসি ঘুমাচ্ছে। তো সামনের সাইডেটা দেখাই, যেগুলো কিন্তু সবগুলো রিসোর্ট। আর এই পাশ থেকে ওই পাশে মেঘগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে কি না আপনারা বুঝতেছেন কি না আমি সঠিক জানি না। তবে আমি সামনাসামনি যখন দেখছিলাম যে মেঘগুলো আস্তে আস্তে মানে উড়ে উড়ে যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। আর সিঁড়িগুলো ভেজা ছিল, এই যে মেঘে চেয়ারের উপরে পানি পানি হয়ে আছে মেঘের কারণে। আর এটা একটা খ্রিস্টানদের গির্জা, তো আমাদের রিসোর্টের পাশেই এই গির্জাটা ছিল। আর এগুলো আরও রিসোর্ট, অন্যান্য রিসোর্ট, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে, এগুলো সব রিসোর্ট। ওই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে মেঘগুলো যাচ্ছে, আর ওই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে। ওই পাশেও কিন্তু পাহাড়। আর আমরা যেখানে অবস্থান করছিলাম এটা একটা পাহাড়ের উপরে একটা মানে
মানে খুবই একটা উঁচা একটা জায়গার উপরে রিসোর্টটা। আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে সাজেকে গিয়েছেন এবং আমার সাথে ছবিও শেয়ার করতে পারেন। আচ্ছা, এখন দেখাই। একটু আগে কিন্তু এখানে অনেক মেঘ ছিল, মেঘে ঢাকা ছিল, এখন কিন্তু মেঘগুলো আবার নিচে নেমে গিয়েছে। আর আরও মানে এখন অন্যরকম দেখা যাচ্ছে আকাশটা, এখন আবার আরেক রকম দেখা যাচ্ছে আকাশটা। তো বিভিন্ন টাইমে মানে আধা ঘন্টার মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার। আর এখন আস্তে আস্তে পাহাড়ের মানে ভিতরে গাছগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটু আগে এই গাছগুলোও দেখা যাচ্ছিল না মেঘের কারণে, এত মেঘ আসছিল। আর এদিকে একটা নতুন এই যে এই ব্লু কালারের এই কটেজগুলো হচ্ছে। আমি যদি নেক্সট টাইম যাই আমি এই কটেজগুলোতে উঠবো, যেন ভোরবেলা উঠে জানালাটা খুলেই দেখি এতগুলো মেঘ। তো এখন আবার আরেক রকম দেখা যাচ্ছে। মানে কী যে সুন্দর, কী যে অসাধারণ সুন্দর জায়গাটা। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু ভিডিওগুলো করি আপনাদের জন্য। তো আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এখন আবার আরেক রকম দেখা যাচ্ছে, এখন আবার অন্যরকম দেখা যাচ্ছে। আস্তে আস্তে করে মেঘগুলো উপরে উঠে যাবে আর পাহাড় একদম সবুজ কালারের পাহাড় দেখা যাবে কিছুক্ষণ পর, কারণ এখন বেলা হয়ে যাচ্ছে আর রোদ উঠেছে। এখন কিন্তু মেঘ আর নেই পাহাড়ের মধ্যে, এখন